শুরু হইল মদিনার অলি গলিতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। আনসার গোত্রের এক মানুষ মহিলা বাড়িয়া কইলা যুদ্ধের ময়দানও যাই নাকে দিয়া বড় হইনার কইন খারে আমি সামনে দেখমু বুধ ভাইয়ার না। ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা, জান জান সর্বশেষ যে ব্যক্তি তার সামনে আইছেন কওয়া হইছে ইনকে তখন জবাবে খাওয়া হইল আখু কি আপনার ভাই, ও আবু কি আপনার বাপ, ও জাউজু কি আপনার স্বামী, ও আবনু কি আপনার লড়কা। কালাত বেটিয়ে কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা দেখাইও না, জামাই দেখাইও না, হরুতা দেখাইও না, আমি আনসারের মহিলায় কইয়ার আমারে আগে কও আমার নবীর খবর কিটা। কে কর বেটা না বেটিয়ে, এক বেটিয়ে কর আমার জামাই বেটি এটা আমার সামনে খরা তো ঠিক আছে, এটা আমি কোনটা চাইয়ার না, আমার ওখান দেখাও মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লাগি ব্যবস্থা কিটা করা হইছে, নবী আছেন কিনা ওখান। ফায়াকুলুনা বেটিরে খাওয়া হইল, নবীর কথা খাওয়ার কিন্তু শুনিয়া আইছে বেটি নবী নাই। ফায়াকুলুনা আমামাকা, বেটিরে খাওয়া হইল তোমার সামনে নবী। فذهبت إلى رسول حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم, ইহা তো কে আল্লাহর বন্দি আল্লাহর হাবিবের খেদমত তুকাই তুকাই আই গেছে। আইয়া দেখলো তো বেটি আছে, রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে কই না। আইয়া তুকাইয়া দেখলো বেটিয়া জেলা খবর শুনছে ইলা নাই না, প্রকৃত খবর হইল রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহর খেদমত পর্যন্ত বেটি আই গেছে। ফাখাযাত বিনাহিয়াতি সাওবিহি, রাসূলুল্লাহর কাফড় হইয়া বেটিয়ে ধরছে, আল্লাহর হাবিবের কাফড় মুবারক ধরিয়া বেটিয়ে কর তাকুলু বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মার বাবা আপনার উপরে কুরবান হোকা, লা উবালি ইযা সালিমতা মান আতিব, ইয়া রাসূলুল্লাহ আমি পরোয়া করি না, বাহ মরুকা গাও মরিয়া যাওকা গিয়ে আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমি কেন পরোয়া করি না, আমি যখন দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো। আরেকটু দিন হোক সুবহানাল্লাহ, পারবাই আপনি আমি লাগান কথা কইতা, এটা তো আমরা কোন সময় মতলবর মায়া দেখাই। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধুই কেন শেষ নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরবর্তীকার আলমে কইছেন ফরমাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন রে তারা ভালোবাসতে চায়, ও নবী আমি আল্লাহর জাতর ঘোষণা আপনি কইয়া দেবকা আপনার ইত্তেবা করার লাগিয়া। যাই না আসমান জমিন চন্দ্র গ্রহ নব উপগ্রহ সারা বানাইলা, ইহকাল পরকাল সারা ভূমণ্ডল দুনিয়ার জাহানোর মালিক কইলা আল্লাহ, ই আল্লাহ কইতরা ও নবী আপনি কইয়া দেবকা যদি আমি আল্লাহরে তারা ভালোবাসতে চায় তাহলে আপনার ইত্তেবা করার লাগিয়া। আল্লাহ কইরা আমারে যে ভালোবাসতে চায় তারে আপনি কইয়া দুকা আপনার ইত্তেবা করতে। আল্লাহ ইলা কইতা পারেন তো আমি আল্লাহরে যাইন ভালোবাসতে চাও 12টার বাদে মসজিদ আও, আমি আল্লাহরে যাইতেন ভালোবাসতে চাও 1টা-1:30টার সময় রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লা যাও, নামাজের মুসল্লায় দাঁড়াও। আমি আল্লাহরে যারা ভালোবাসতে চাও যদি আইলাকান্দি টাউনের জমিন দোকান মসজিদ বানাইয়া দিতে পারো তাহলে আমারে ভালোবাসা হইব, এটা তো কইলা না আল্লাহ রব্বুল আলামিনে জানান ও নবী আপনি কইয়া দেন আমি আল্লাহরে যারা যদি ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ কইয়া দিয়ার আপনি আপনার ইত্তেবা করার লাগিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ তান খবর কইতে তান বন্ধুরে কুজাইতরা, আল্লাহ তান তান ভালোবাসার খবর পৌঁছাইতে তান বন্ধুরে দিয়া কইতরা আপনারে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ, মাঠটা বুঝা গেছে নি?
ইটা তো দুনিয়ার মতলবর আন্দাজে বুঝবার লাগে কইয়ার বহুত মহব্বত আমরার আছে। আর চাচা তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায়, কিন্তু হে আন্দারিত খায়। এটা হইল ঠকঠকামি মহব্বত করা, কিন্তু প্র্যাকটিক্যাল 100% মহব্বতওয়ালা খারা সাহাবাই কেরাম। ওকে সুবহানাল্লাহ। হিজরতের দিন আল্লাহর হাবিবর লগে আবু বকর ছাড়া আর কেউ নাই। আগে করে দুশ্মনে কুজাইরা তল্লাশি আরম্ভ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো গেলা, এমত অবস্থায় ফাড়োর উপরে সিদ্দিকে আকবরে বইয়া লিয়া উঠাইলা রাসূলুল্লাহ রে। পাত্রর ছায়া করে নিছে, পাত্রে ছায়া দিছে, ও পাত্রর ছায়ার তলে আবু বকরে বিছনা বিছাইলা। সুবহানাল্লাহ। জায়গা জাড়িলা। ফারাশতুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর লগে বিছনা বিছাইলাম। সুম্মা ঈদ তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ইবারত রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন। ওকে সুবহানাল্লাহ। কোন সময় ওবায় তাকি দুশ্মনে কুদাইতরা, হবায় তাকিও দুশ্মন আগে করে সাইরবায় দুশ্মন। এই সময় আবু বকরের তান জান বাঁচাইবার চিন্তা করতে আসলো। তো চিন্তা করটা দুজাহানের সরওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিলা বিছনা দেওয়া যায়, আর কিলা ছায়া তলে আশ্রয় দিয়া বিছনা বিছানি দেয়। আপনারে দুশ্মনে কুদাইয়া নিতরা, এই সময় যদি দেখো আপনার ভুয়া স্কুলে যাইতে জুতার ফিতা লাগাইতে পারছে না, আর ডাকাইত চোদ্দকে কুদাইতরা, আপনার ভুয়ার জুতা লাগাই দিবানি? মাথো না। যে বেটিরে লইয়া সারা জীবন খাইতে, তাই যদি কয় আও না একটু চকলেট খাইয়া যাও, ডাক্কার ছুটো কাটলোর মুড়া সিধা করবা। কেনে দুশ্মন করে, কে করে জান বছরই ফল। হযরতে আবু বকর সিদ্দিকে পাথরের ছায়ার নিচে আল্লাহর হাবিবর লাগিয়া বিছনা বিছাইন, বিছনা ওখান জাড়ইন। এমত অবস্থায় দেখা যায় বকরির বাল লইয়া একজন মানুষ যাইতরা গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হযরতে আবু বকরে জিকান, আপনার লগে কোনো দুধালা বকরি আসেনি? আগে করে দুশ্মন রাসূলুল্লাহর বিছনা জায়গা ছাড়া ছায়ার তলে ছায়ার নিচে জায়গা করে দেওয়া। এমত অবস্থায় বেটা বকরির বাল লইয়া যায় জিকাইতে, আপনার লগে দুধালা বকরি আসেনি? বেটা কয় হয় আছে। বলে তাহলে আমারে দুধ দেও। ওই কঠিন মোকাবিলা পরিস্থিতির মোকাবিলায় হযরতে আবু বকর সিদ্দিকে বকরি আলা বেটারে কই, আপনার বকরির উলই নখান দুইয়া সাফ করো। আবার করে দেখে দুশ্মনের দল। এমত অবস্থায় বকলইন সাফ কর হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে একটা মগ আসলো বা গ্লাস আসলো বা হাজত দূর করার লাগে অনেক সময় তা নেওয়া লাগে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে হইন, তাই দুধ পাইলা, দুধ আনলা। ومعي إداوة من ماء عليها خرقة قد روتها لرسول الله صلى الله عليه وسلم فصببت على اللبن حتى برد أسفله ثم أتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت ثم ارتحلنا والطلب في إثرنا। উলইন থেকে দুধ আন হইল। আপনারা কোন চাইন গরু ছাগলের দুধ হইলা টানিয়া বাটিতে আপনার লগে লগে ফ্রিজও লাগান, ঠান্ডা হয় না কিছু গরম থাকে? কি গাড়ির উলইনের ভিতরে গেটের সিলিন্ডার আছে নি? কে পারে? মা বাবার ফজিলত কইছেন যে মার যে দুধ যে ফুটা আছে এই ফুটাও বাচ্চার ভিতরে গরম যায়। এটা ঠান্ডা গেলে বাচ্চার কত হয়ে যাবো, দাস্ত হয়ে যাবে। কত মেহেরবান আল্লাহ। আপনি ও থোড়া আগে পানি খাইছেন, হেরানি একটু পরে আপনার পানি ক্রেসে ধরবো। আপনার বাচ্চার মার কুলো খার হে একটু পরে তার পানি ক্রেসে ধরছে, এটা হে বাসা দিয়ে হইতে পারেনি না। কিন্তু এই মার দুধ কয়েক জাত ভিটামিন আল্লাহ দিলেছে। সুবহানাল্লাহ। তৃষ্ণা মিটিবার, বুক মরবার, শান্তি পাইবার,
কথা দিলিস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কালেকশন করলাম দুধ ইকু গরম থাকার কারণে টান যে গ্লাসের মাঝে দুধ লইলা সে গ্লাসের নিচে আরেকটা বাটি রাখিয়া এমন একটা জিনিসের মাঝে তাই নগল্লা সকু ফালাইছেন হাত্তা বারাদা আসফালুহু লাস্ট পর্যন্ত রাসূলুল্লাহর যে দুধ পান করাইতা দুধ গুলা ঠান্ডা হইছে সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুধ ঠান্ডা করিয়া রাসূলুল্লাহর দরবারে আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইশরাব আপনি পান করুকা ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দুধরে পান করলা আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু আমার নবী পান করার লগে লগে আমি আবু বকর রাজি হয়ে গেছি ইনো রাজি হইতা কিলা আর দুশ্মনে কুদাইতরা আবার মাঝে দি রাসূলুল্লাহর দুধ পান করায় রাসূলুল্লাহ পান করায় তাই কইতে তাই রাজি হয়ে গেছে সুবহানাল্লাহ এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় জেলাখান সিদ্দিকে আকবরে আল্লাহ নবীরে মায়া করছেন কোথায় আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা যারা আছি জীবনে ইলাখান মায়া নবীর লাগে দেখাইতাম পারছিনি না নবীর লাগে মায়া আছে কিন্তু হযরত তো গুমো আছে না নবীর লাগে মায়া আছে মিসওয়াক নাই নবীর লাগি মায়া আছে জমাতর তাকিদ আপনার কাছে আমার কাছে নাই নবীর লাগি মায়া আছে কিন্তু মাতা পিতার মহব্বত আমার কাছে নাই নবীর লাগি মায়া আমার বেশ কিন্তু আমার বড় ভাইরে আমি শ্রদ্ধা করি না ছোটরেও দয়া করি না আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আবু বকর সিদ্দিকে যেই সময় কইলা হাত্তা রাদিতু এরপরে আমি রাজি হয়ে গেলাম সুম্মা ইরতাহাল্লা ওয়াতালাবু ফি ইসরিনা কিন্তু এই যে টাইমে রাসূলুল্লাহরে দুধ পান করাইয়া তান রাজি হইলা আবু বকর সিদ্দিকে কইতরা ওই সময় দুশমনেরা আমাদের নকশ কদম পায়ের চিহ্নে তুকাই তুকাই কিন্তু আমাদেরকে তালাশ করিয়া আইতেছে ও অবস্থা হযরত আবু বকর সিদ্দিকর মায়া রাসূলুল্লাহ লাগে কত কাম তুফানে যেই সময় বাড়ি আমরা মা বইনি তোর বাপ চাচাইন তোর তখন লঙ্গি হাড়ি এটা বারে থাকে না নি এটার কি তখন হার না ফাঁকা তারপরে তো তুফান আনছে উভয়ে সাইননি কিলান ফোড়ের কিলা নষ্টর কিলা হাড়ি উন্না লেপ কথা সাইননি কত মায়া কাপড়ের লাগি ও চাষি তা হোক না গো বাদে উকাইব ও মুসিবত ওই বেটার কথা মায়া খার লাগে বেশ কাপড়ের লাগি আমার মার হইতে পারে আপনার মার হইতে পারে আমি টার্গেট করে কই আল্লাহ আমি উদাহরণস্বরূপ বলছি হযরত সিদ্দিক আকবরে জেলাখান মায়া দেখাইলা হিজরতের দিন ইলাখান মায়ার নজির আর জমিনের মাঝে আসেনি আখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া من طريق محمد بن حميد الرازي كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاص أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كثرت الصواريخ في النواحي المدينة جنگ احدর ময়দানের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ব্যাপারে হঠাৎ এক সুর উঠিল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন এমত অবস্থায় মদিনার অলি গলিতে একটা সুর উড়ে গেল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মাঝে নাই হাত্তা কাসুরাতিস সাওয়ারিখ ফি নওয়াহিল মদিনাতি মদিনার অলি গলিতে বাকি রইল না আওয়াজ গেল গিয়া রাসূলুল্লাহ নাই ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার এক বেটি বার হইছে আনসারর সুবহানাল্লাহ কইবানি সুবহানাল্লাহ বেটা না হে বেটি বারিস বেটি বারিস ফাস্তাকবালাত বিআখিহা ওয়া ইবনিহা ওয়া যাওজিহা ওয়া আবিহা লা আদরি বিআইহিম ইস্তাকবালাত আওয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা
قالوا أخوك وأبوك وزوجك وابنك. قالت ما فعل النبي صلى الله عليه وسلم فيقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت من عتيب. যখন শুরু হইল মদিনার অলি গলিতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, আনসার গোত্রের এক মানুষ মহিলা বাড়িয়া কইলা যুদ্ধের ময়দানে যাই নাকে দিয়া বড় হইনার কইন খারে আমি সামনে দেখমু বুধ ভাইয়ার না। ফালাম্মা মাররাত আলা আখিরিহিম قالت মান হাযা। জান জান সর্বশেষ যে ব্যক্তি তার সামনে আইছেন কোয়া হইছে ইনখে তখন জবাবে কোয়া হইল আখু কি আপনার ভাই, ও আবু কি আপনার বাপ, ও জাওজু কি আপনার স্বামী, ও আবনু কি আপনার লড়কা। কালাত বেটিয়ে কয় মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা দেখাইও না, জামাই দেখাইও না, হরুতা দেখাইও না, আমি আনসারের মহিলা কইয়ার আমারে আগে কও আমার নবীর খবর কিটা। কে কর বেটা না বেটিয়ে? এক বেটিয়ে কর আমার জামাই বেটি এটা আমার সামনে খরা তো ঠিক আছে, এটা আমি কোনটা চাইয়াম না, আমার ওখান দেখাও মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লাগি ব্যবস্থা কিটা করা হইছে, নবী আছেন কিনা ওখান। ফায়াকুলুনা বেটিরে খাওয়া হইল, নবীর কথা খাওয়ার কিন্তু শুনিয়া আইছে বেটি নবী নাই। ফায়াকুলুনা আমামাকা, বেটিরে কইল তোমার সামনে নবী। فذهبت إلى رسول حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم। ইহা তো কে আল্লাহর বন্দি আল্লাহর হাবিবের খেদমত তুকাই তুকাই আই গেছে। আইয়া দেখলো তো বেটি আছে, রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ধরে কই না। আইয়া তুকাইয়া দেখলো বেটিয়া জেলা খবর শুনছে ইলা নাই না, প্রকৃত খবর হইল রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহর খেদমত পর্যন্ত বেটি আই গেছে। ফাখাযাত বিনাহিয়াতি সাওবিহি, রাসূলুল্লাহর কাফড় হইয়া বেটিয়ে ধরছে, আল্লাহর হাবিবের কাফড় মুবারক ধরিয়া বেটিয়ে কর তাকুলু বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মার বাবা আপনার উপরে কুরবান হোকা, লা উবালি ইযা সালিমতা মান আতিব, ইয়া রাসূলুল্লাহ আমি পরোয়া করি না, বাহ মরুকা গাও মরিয়া যাওকা গিয়ে আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমি কেন পরোয়া করি না, আমি যখন দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো। আরেকটু দিন হোক সুবহানাল্লাহ, পারবাই আপনি আমি ইলাকান কথা কইতা, এটা তো আমরা কোন সময় মতলবর মায়া দেখাই। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধুই কেন শেষ নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইগো নয়া হাদিস নাই, আজকে যে হাদিস এটা নয়া আলিয়ার মধ্যে কইতরা তা নাই, আপনার আর বয়স হইছে ছোট থাকি আপনারা শুনে শুনি আইতরা। আল্লাহর হাবিবে ফরমাইন অতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হইতে পারতা না যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ ভাই বিরাদর ওয়ান্নাসি আজমাইন, আপনার আওলাদ তুইয়া ওয়ান্নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগি মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হতে পারবে না। কিদার খাইল মাতিস না আমার ফুয়ে গিয়ে আমার সব বমি সরা শুরু করছে, তো শেষ বা শেষ। আমি কইয়ার না আপনার বমিয়ালা ফুয়ারে ফেলাই আইতাই কেন কইয়ার না, এটা বেমার দিছেন খেয়ে, কিন্তু মায়া মায়া ওয়াজর লাগে আছে, তবে ওটা হুতি হুতি ইউটিউব দেখে। আমরা প্রায় সময় কই নুজু যাইতাম পারছি না, তবে লাইভও দেখছি আপনারে, ও দারু আসলাম বুঝবার আই না কত বিজি আউক না, আমার কোনো বাধা নাই, আর হুজুর এখানে আমি কোনো কমেন্ট করি না। ও আপনারা খাটিয়া দিয়ে দিও হুজুর কি বললেন কমেন্ট সম্পর্কে, তোমার তারা তো রুজিল হয়েছে, তবে ইনো এরা এইলা লাখতর আমি দেখি আর না, মোটামুটি সারারও মুখে দিয়ে যাইতে বালা লাগে লাইনে লাইনে। শুধু শেষ নাই নো,
হযরত আব্দুল্লাহ বিন হিশাম ফরমান কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আখিযু বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। যে উমর যে রাস্তা পায় আগিয়া গেলে শয়তান করে দি যায় না, ও উমরের হাত ধরা রাসূলুল্লাহ হাত লাগায়। আল্লাহর নবী রে হযরত উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার সব জিনিসের চাইতে আপনার লগে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি কিন্তু নাই। খলিফাতুল মুসলিমিন উমরে কইতরা আপনার লগে দুনিয়ার সকল জিনিসের চাইতে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি বেশি আপনার লাগি নাই। আল্লাহর হাবিব ফরমান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবীজি সঙ্গে সঙ্গে আনসার দিয়া কইন হবে না। ঠিক আছে করে আমার লাগে মায়া বেশ, তুমি তো করে তোমার জানতা কি নাই। নবী কইছেন হবে না, এর অর্থ কি তা তোমার জানতা কি আমার বেশি মায়া করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ও আল্লাহর হাবিব আমি এখন আল্লাহর কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আরে যাকাত ওয়া যাকাত ফয়সালা যাকাত মোহব্বত হইতা সুবহানাল্লাহ। ইলা শরীয়ত খান ভাই মোমরা ও উমরে কইতরা আমার জানতা কি বেশি মায়া নাই। নবী কইলা না না জানতা কি বেশি হওয়া লাগবো। লগে লগে উমরে কই আমি কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আল্লাহর হাবিব ফরমান ইন্নাহু আল-আন, হ্যাঁ এখন হয়েছে। আরে অত জলদি রাসূলুল্লাহ ফয়সালাও দিলা কিলা, ও নবীর উম্মত আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত উমরে কসম খাইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কই আর এখন আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ইয়া উমর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ও উমর এখন কইছো ঠিক আছে, কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আমার বানাইলে কথা নাই। অনেকে খুঁজেন তো বুখারীতে আছেন, বুখারীতে আছেন কিছু খুঁজেন না, আপনারা তো ক্যামেরা লাই বেঠে কইতে পারবেন। হ্যাঁ মুসলিমে আসেনি, বুখারীতে আসেনি, কুরআনে আসেনি, সিন্নি করা কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আমি কই আর আপনার মার বিয়ার দিন যেদিন দেখো আন্দি ঘুষ রান্দিসলা এটা কুরআনও আসেনি, আসেনি মাথো না কিছু রাগে মাতি দিছি বেজার হইও না যেটা কইন যে ওটা কুরআনও আসেনি ওটা আসেনি। আমি কই আর যে মানুষে আমি মাতি আর আমি তো এক মার করতে গিয়েছি, আমার মার আর বাপর বিয়ার দিন তো ডাইল হোক আর মশুরি হোক কিছু রান্দিছিল না, এটা কুরআনও আসেনি বলে ওলা হাতালে দি লাড়ি হারাও হবে আন্ডি দিয়ে ওটা আসেনি। খালি হতার লাগে কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আপনারা কইয়া না খালি আমার ভাষাগত ভুল হইলে মাফ করিও, বুঝবার লাগে কইয়া। শুধুই কেন শেষ নাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة فقال النبي صلى الله عليه وسلم وما أعددت للساعة। হযরত আনাস ফরমায়েন এক ব্যক্তি আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে। উন্দাল ঠিক নাই জিকার কিয়ামত কই দি এলা মানুষ জিকাই না নি মানুষ আসাও দেখবাই আমি বাগর বালা করিয়া মেহমানদারি করিয়া কোনো মানুষের শান্তি করতাম পারি না, জিকাই উজান দিছা খুব আইছে ওর তাতে হেবড়ে খাওয়াইতে পারে বা তার মহব্বতে খুঁজার ভালো কথা, বাদ নাই ভালো কথা। এটা এক সাহাবী জিকা নিয়া রাসূল এক ব্যক্তি জিকা নিয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে। নবীজি ফরমায়েন ওমা আদাবতা লিসসাআ, তুমি কিয়ামতের কথা জিকার কিয়ামতের সামান তোমার কাছে কিতা আছে। ওই ব্যক্তি উঠে এখন ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আমার মাঝে নাই, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি একমাত্র আল্লাহ এবং আল্লাহর মায়া আমার কাছে আছে। যাকাত নাই, রোজা নাই, হজ নাই, কোনো ইবাদত নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসা কিয়ামতের সামান কিচ্ছু জোগাড় করছিনি, কোনো সামান আমার কাছে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত। فقال النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। নবীজি ফরমাইলা যে যারে ভালোবাসে সে তার সঙ্গে থাকে। ওখান থেকে কাটিয়া একটা হরুতে আমরা জিজ্ঞাসা হুজুর যে যারে চাই হে তারে পায়
হে কিতার লাইনে জিগাইছে কেন আমরা বুঝবো আমি কইতাম না আর আমরা ঘরে তো এগুলা বালা মাতলেও ইউটিউবও খাটা হয় আর বাদ মাতলে তো খাটা হইব হ্যাঁ কথা ঠিক আছে ভাইন্নাকা মা মান আহবাবতা যে যারে ভালো হয় সে তাদের সঙ্গে থাকে যে যারে ভালো হয় হে তারে চায় এটা রাসূলুল্লাহ সাহাবীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও সাহাবী হল আমারে তুমি দেন ভালো করায় আশা রাখিও আমার লগে তোমার তানোর হাসর হবো এটা এই দুনিয়ার লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দ্য মাইন্ড এন্তানো না আমরা যারা জগৎরে ভরসা করার লাগি কিছু জগতই উয়ামা লইয়া মহব্বতে দৌড়াইয়ার এটা কোনো কাজে আইতো না তো হ্যাঁ কাজে আইব আপনি ইসলামের তরিকায় করো আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরতে আনাস রে আল্লাহর হাবিব আনাসে ফরমাইনি ব্যক্তিরে রাসূলুল্লাহ কইলা ফাইন্নাকা মা মান আহবাবতা যাও যে যারে ভালো ভাই হে তার সঙ্গে থাকবো ইনো শেষ নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দ মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা হযরত আনাস ফরমায়েন ইসলাম রে কবুল করার পরে রাসূলুল্লাহ এই মাথু নিয়া যতখান খুশি হইছেন ইলাখান জীবনে আর কোনোদিন খুশি হইছেন না কেন সার্টিফিকেট পাইলি তো রাসূলুল্লাহ লাগে মায়া রাখো না ব্যস্ত দেই ভাই রাসূলুল্লাহ লাগে আর নবীরে ভালোবাসার নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আনসে ইনো শেষ করছেন না আবার হইছে কইতরা আল্লাহ এবং আল্লাহ রাসূলটা ভালো ভাই ও আবু বকর ও উমর আবু বকর উমরও ভালো ভাই ও উসমান ও আলী সাইর খলিফারে ভালো ভাই আনসে ফরমাইন আরজু তাইন আশা রাখেন যাতে এই খলিফা সাইর জনের লগে আনসর হাসর হইব কত জলিল কদর সাহাবী হযরত আনাস 10 বছর তাইন খিদমত করছেন রাসূলুল্লাহ তাইন কইতরা আবু বকর উমর উসমান আলী এরার লগে আশা রাখেন হাসর হইতে করি সুবহানাল্লাহ আমল খরকা চায় না খরকা এই হাদিসের লাস্টে আছে আমল খরক চায় নাও কিন্তু মহব্বত রাখিয়া এই সাইর খলিফার লগে আনসে কইতরা তান আশা তান হাসর হইব সুবহানাল্লাহ আনসে ইকান কইতে পারেন তো রাসূলুল্লাহ লগে আমার হাসর ইকান তো অন্তর আছেও সাইর খলিফার নাম খানে লইলা আবু বকরের জেলা ভালোবাসতেন ইলা আমরা পারতাম না উমরের জেলা ভালো হয়েছেন ইলা পারছি না আলিয়া জেলা রাসূলুল্লাহর ভালো হয়েছেন ইলা আমরা পারছি না আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টি আসলা আবু সুফিয়ান আসলা না ইসলাম রে কবুল করার আগে আবু কিন্তু ইসলামের পক্ষে আইছেন না এর আগে ওইটা ইসলামের রং রং দেখিয়া তাই সার্টিফিকেট দিলেইতরা বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা আবু সুফিয়ানে ফরমায় আমি অনেক মানুষকে দেখছি মহব্বত করতে অনেক মানুষরে করে কিন্তু ইলাখান মহব্বত আমি আর কেউ করতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহ রে মহব্বত করো একটু জুড়ে বলা যাবে কি না সুবহানাল্লাহ এই ইসলাম কবুল করার আগে ডিক্লেয়ার দিলেইতরা অথচ মুসলিম তাই আবু সুফিয়ান হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাইন ফরমায়েন আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাদ ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দুনিয়ার জমিনের অনেক রাজা বাদশাহগুলোর খেদমত জমাত বন্দী হইয়া গেলাম যেমন নাম কইছেন কায়সার কিসরা ও নাজাশি এই সমস্ত বাদশাহগুলোর খেদমত গেছেন হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন
কইতরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি বহু রাজা বাদশাহর খেদমত গেছি যে রাজা বাদশাহ হলে তার সাথী হলে সম্মান দিতরা, কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইলাখান সম্মান আমি কেউরে দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সম্মান করব। একটু দরুদ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায় কি ওলাখান মায়া রাসূলুল্লাহর তান সাহাবী হলে করতে জেলাখান মায়া দুনিয়ার আর কোন রাজা বাদশা হলরে কোন সঙ্গী হলে করতে দেখলাম না। কইয়া হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায় ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর হাবিব যখন থুতু মুবারক জমিনের মাঝে ফলাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর থুতু মুবারক জমিনও পড়তো না। উরওয়া ইবনে মাসউদে ফরমাইন সাহাবী হলর হাতের মাঝে লুবি লুবি লইলাইতা মাটি ধরতে দিতা না। এটা মায়া না দুশমনী? হায় কত ভালো ভালো জুতা লইয়া আপনারা ঠাইছেলা করে আমাইন যায় না। হুজুর আনল আর তাই দুইটা থেকে উবাই গেছেন ওখান কইতা কি জানি তাই নিয়ে জুতা লইয়া নিয়ে হামাই যায়। মাত বুঝা গেছেন আল্লাহর হাবিবার থুতু মুবারক মাটিতে করতে ইচ্ছা না সাহাবী হলে লুবি লইতা। শুধু ওনার শেষ নেই না ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু রাসূলুল্লাহর থুতু মুবারক সাহাবী হলে হাতের মাঝে লইয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু সেরার মাঝে तमाम साहबाई কেরাম হলে সেরা তোলা হাত হান মালিশ করতাম অর্থাৎ নবীদের থুতু মুবারক সেরাত মাঝে লাগাইতা ও জিলদাহু এবং বদনের মাঝে ওলা হাত দি মুছিতা কোন সুবহানাল্লাহ। ওয়াইদা আমারাকুম মুবতাদারু আমরাহু উরওয়া ইবনে মাসউদ ফরমাইন যখন রাসূলুল্লাহ তান সাহাবী হলরে কোন হুকুম করতা সঙ্গে সঙ্গে আদায় করতা। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি উরওয়া ইবনে মাসউদ ফরমাইন রাসূলুল্লাহ ওযু মুবারক করতে নবীজির উযু মুবারকর পানি মাটিত পড়তো না। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি নবীজির ওযুর পানি লইয়া সাহাবাই কেরাম হলে লড়াই লাগাই দিতা। কে দিতা পানি আগে মাটি পড়তে ইচ্ছা না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বি আসহাবিহি ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কাটিত হাল্লাকে নাফিতে আরবিতে কিতা কয় হাল্লাক। আর হাজি যাব বলে সব মারবা শেষ করিয়া কিতা করেন হলক করেন হলক মাথা কামায়। তো যারা মাথা কামায় রাহিমাল্লাহুল মুহাল্লিকিন এখানে হইতে বুঝতে ইয়াইদ রাহিমাল্লাহুল মুহাল্লিকিন যারা মাথা কামায় আল্লাহ রহম করুক। হযরতে আনাস ফরমায়েন রাসূলুল্লাহ মাথা কামাইতা অর্থাৎ হাল্লাক চুল কাটিতা ইয়াহলিকুহু ওয়া আতাফা বি আসহাবুহু রাসূলুল্লাহর চুল মুবারক যখন আল্লাহকে কাটিতা নাফিতে যখন চুল কাটিত আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম হলে রাসূলুল্লাহর দারে দি তাওয়াফ করতা। ইখান তো কেউ কইতো আসলো এই জমিন আই 1400 বছর বাদে যে নবীজির সামনে ইনো তাওয়াফ শব্দ হইল কেনে মানুষে তো আল্লাহর ঘর তাওয়াফ করে এই সাহাবী হলে আল্লাহর নবীরে তাওয়াফ করতা এই শব্দ ইনো আইলো কিলা কোন মাইল ভূত আসেন নি জমিন ইলা প্রশ্ন করতা
খালি তো নবীজির সম্মান বেশি দেওয়া দেখলে বা মানুষের এহানতের দিকে আনতে হইলে অনেক সময় কিছু ঠেলাই ঠেলাই মাতইন মানুষে বহুত কুচা কাছা আছে। অনেক সময় তুচ্ছ তাচিল্য করতে করতে আর আলোচনার মানুষের তো বেদাতি গাইল ছাড়ার কোনো গাইল নেই, বেদাতর কুয়ারি লইয়া বইছে। যাই হোক বাবা, অকল বেদারিয়া নিও না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির চুল মুবারক যে সময় কাটা হইতো তখন সাহাবী হলের দাঁড়ে দি তোয়াফট ডিজাইনে খাড়া থাকতা যে রাসূলুল্লাহর চুল মুবারক রে মাটিত পড়তে দিতে না। ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, আল্লাহর হাবিবের চুল মুবারক মানুষের হাত ছাড়া আর জমিনে কোনো আনো পড়তো না। ইনো তো যত আছে সারাই তো মাঝে মাঝে সেলুনও কাটো না আর মাথা নাই ডরাইতরা কাটিছ না নি যেন কাটিয়া বেলাইছো যে কাটি যে হে সমালিত হয়েছে মাথো না হে সমাল তো হে তোমার আগর চুলের উড়ে দি ভাও দিয়ে আটার আর কর একটু এই করো সেই করো হতা করো হতা করো যে ওটা কাটে তাও কথা বলি আর থোয়া দূরের কথা। এর লাগিয়া রাসূলুল্লাহর মহব্বত যদি আমার মাঝে আয় দেখবা রাসূলুল্লাহর একটা চুল মুবারক রেখে যদি ছোট মনে করিলে ফাকাদ কাফারিকে কুফরি করছে ওকে নাউযুবিল্লাহ। আপনি তানে বালা ভাইন তান কুটো বালা ভাইবা তান জুতাও বালা ভাই ইয়া ছিড়েও 14টা তালিও দি থাকে আর আপনি তানে বালা ভাইন তে তান গান আপনি বালা ভাইবা বালা ভাইবেন না। আর আপনি যদি আমার বালা ভাইন না তে সোনা দি তেজরা হিন্দিও যদি আটি তো তোমার চোখ থেকে গুফর লাগবে মাটা বুঝেন কিছু আসল হইল দিল। আল্লাহ আমরা দিল খান মদিনা মুখা করে দাও সবে হোক আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়িরে আমরা মা আয়েশারে জিকাই ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আয়েশা আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন দিন কি বার। সুবহানাল্লাহ, কত সঙ্গীন, কত বেশি বড় সঙ্গীন আনি আবু বকর মাথো না। আবু বকর জানেন না রাসূলুল্লাহ কোন দিন মরছে বা ইন্তেকাল করছে। আল্লাহর হাবিব আমরা মরা শব্দ কইতে একটু বাজ রাখি, আপনারা বুঝার লাগি জলদি বুঝার লাগি শব্দ আনলাম। রাসূলুল্লাহর ওফাত যেদিন হইছে এদিন কি বার আসলো ফুড়িরে জিগাইতরা বাপে। আচ্ছা বাপর বয়স বেশ না ফুড়ির বয়স বেশ? আর একটা শিক্ষা দিতে রাইনো আবু বকরে, কারণ আমরার মা নানি আয়েশা আর রাসূলুল্লাহ আবু বকরের দামান নানি। সুবহানাল্লাহ কেন কতক্ষণ তাজিম আকারে বা দয়ার মায়া ভিতরে রাখিয়া ফুড়িরে জিগাইতরা, ও আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিলে এদিন কি বার আসলো? কালাত ইয়াউমুল উসনাইন, ও আব্বা এদিন আসলো সোমবার। এক ছাত্র কোন এক জায়গা কইলো ওলা মজা লাগছে, সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। ওয়াজ শুনছেন আপনারা? সারা নবী হলে দিনের দাওয়াত দিয়া হইন আল্লাহ ইটা উজরত আপনি আল্লাহর কাছে চাইয়া, আর আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া কষ্ট করিয়া মেহনতের বদলা চাই। আল্লাহ আমার উম্মত রে মাফ করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানাইয়া দেও আমি আল্লাহরে যদি তারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি, ও নবী আপনি কইয়া দেও আপনার ইত্তেবা করার লাগিয়া। আরো ওয়াজ জানা আছে সূরা ইখলাস পড়ো, কুল হু আল্লাহু কুল, ও নবী আপনি কইয়া দেও হু আল্লাহু আহাদ, যে আল্লাহ কইতরা ই আল্লাহ কে এক না দুই। ও নবী আপনি কইয়া দেখো আল্লাহ আল্লাহ কইতে পারেন নানি হ্যালো হাইলাকান্দি বাসী আমি আল্লাহ পারেন নি, আল্লাহর সাহস নাইনি মাতো না।
আস্তা জাহান দিয়ে আল্লাহ কইতে পারেন না নি ইন্নী ওয়াহিদুন আমি ইয়ার আল্লাহ কইতে পারেন না নি আল্লাহর যাতে তান হবিবিরে কইতে পারবো নবী আপনি কইয়া দুঃখ আমি এক আল্লাহ তান বন্ধুরে দিয়ে আমরা খোয়াইতরা অর্থাৎ দেখাইতরা দেখো আমার হবিবর লগে আমার মায়া কতখান আমি এক ইয়ান আমি না কইয়া আমার দুস্তরে দি কইয়া ইনো মায়া কম না বের আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল আবু বকর সিদ্দিকে ফরমাইন কালা আইয়ু ইয়াউমিন হাযা ওরে গো আয়েশা আজকে কি বার নবীজি যেদিন দুনিয়াতে গেলে দিন কি বার বলে সোমবার বাপে বুড়ি গেছে কে আইজ কি বার সুবহানাল্লাহ কইনা আর আমরা বাপ বলে কোনো বেজার হইবা না বুড়িরে কইবা ইতানটা কি বিড়ি রানোস না বেজার এটা এটা কাটি দিলেই এটা সাজাই দিও না নকল সারা কিন্তু না সারা সারা নিলা না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান قالت يوم الاثنين يا رسول الله আজকে আপনি জিজ্ঞাসা আজকে কি বার আইজ হইল সোমবার আইজ সোমবার সুবহানাল্লাহ কইনা قال ارجو فيما بيني وبين الليل হযরত আবু বকর ফরমাইন আমার মনের আশা আমার আর রাতকুর দরমিয়ান যদি আমিও যাইতাম গিয়া আমার আর যেদিন জিগাইতরা সোমবার মনে করো দিন 2টার সময় জিগাইতরা হাঞ্জে হইতে কয়টা বাকি কয় ঘন্টা বাকি 3-4 ঘন্টা বাকি না নেই আবু করে কইতরা আমার আর রাতকুর এখন যে আমি আছি আমি আর যে সামনে রাইত আর হাঞ্জার সময় রাইত হইব আমি আর ও রাতকুর মাঝখানো আমারও আশা আমিও যাইতাম কি সোমবারে তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করুক তোমার বন্ধু মরছেন শনিবারে কত মায়ার বন্ধু তুমি তার বাড়ি 7 দিন উঠিয়া হইতে পারবে আমি যেতাম না আমি মরে যাবো আমি পারবেন মাথা না এটা তো থোড়া আগে কইছি তো হইলো আপনার দুনিয়া খাইবার মহব্ব কথাটা খারাপ পাইছেন নি মানুষ কইন বেটা জামাই হলো আমরা করে বেটিন যেবালা এখন তুমি মিষ্টিও নিসলেন পাতারে দিয়ে যাইন গিয়া ঘুরে গিয়া কই চা দে গুয়া দে দম পালাই যাওয়ার গরম পানি দে তোরা বাটা দে এক তেল দিয়ে খালি অনবরত তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাগান ফাঁসিতে থাকো আখটাকে বেঠিও তো কইবা ইটা কি রাখছে বললা এটা কইব তো ইমা আপনার উপরে জিম্মা আপনি এটার সময় দিতে পাক পবিত্র হওয়ার ঘর সুন্দর করার একজন আপনার পরিবার সুস্থ থাকার ব্যবস্থা দায়িত্ব আপনার উপরে সুবহানাল্লাহ আল্লাহ বালা রাখতো দুনিয়ার দায়িত্ব যেটা বরণ বুঝাইতে আপনার উপরে এখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকে ফরমাইন আমার মনের আশা রাইতার আমার মাঝখানো যদি আমি যাইতাম গিয়া তাহলে আমার রাসূলুল্লাহ সোমবারে জমিন থেকে বিদায় নিছেন আমি আবু বকর মনের আশা আমিও সোমবারে বিদায় লই লইতাম এটা কত হৃদয় বাঘ মরলে গোলাপ ধরে খান্তর করে এটা আধা ঘন্টা বাদে সব মিলিয়ে কইব আমার পার্স রে এটাও 10 ঘন্টা আসিও বেজারি আনটাইনি বেজারি আনিও না শোনা ভাই এনে বল আমি বুঝাই পারলাই কোনো সময় এটা একদম গাওয়ালি আস্তে 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 মিজাল আনি দেই এটা অনেক মানুষে কমেন্ট করে তো বাঘ মরসন খান দিত মনে মনে খান দিত চিক দিত না লা ইউহিব্বুল্লাহুল জাহরা ইল্লা বিসু কোরআন শরীফের আয়াত চেরেঙ্গিতি খান্দা না আপনি ভিতরে ভিতরে খান্দেন না আমার বাপ মরছেন দাদা মরছেন দাদি মরছেন ইয়া আল্লাহ বেঠিনতে ফুড়িনতে বাপ দেখা তাইতরা জানে না ওখানে মিথ্যা নাই সত্য কথা ফত উল্টে করেছেন ফুড়িন আর ওই দিন মোরাবাড়ির মানুষ তানে দেখিয়া কইতরা সিরাজার 3 নম্বর ফুড়ি মনে হয় বাঙ্গার মনে হয় ও হে বাঙ্গার ফুড়ি আগুছি নে আইলো নে কি করাত এটা বাস হারাইয়া যায় খারাপ পাইতরাইনি এই হইলো ইসলাম আমরা বুঝি না আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল আমি আপনার সামনে কথা আসলাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ওলা তান খান মনের উয়ামা ওলা খান মনের উয়ামা অতখান মায়া রাসূলুল্লাহর লাগিয়া এমন কি রাসূলুল্লাহ যে তারিখে যে দিনে বিদায় নিছেন সেই তারিখে আবু বকর দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে দেও না অত কোন বেটায় আবু বকর
শিরিক করে লিতরা রাসূলুল্লাহ যেদিন গেছেন দুনিয়া থাকি তাই না যাইবার কথা কইলা তে তো তাই কেন বহুত বড় ভুল করছেন দেও না হতো কোনো বেটার হিম্মত আছে নি না মহব্বত সুবহানাল্লাহ আরেকটু জোরে মহব্বত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওয়া কানা আদান আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু ওয়া মা কুনতু আতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালাল লাহু ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা তাকতু লিআন্নি লাম আকুন আমলা আইনাইয়া মিনহু মুসলিম শরীফের হাদিস হযরত আমর ইবনে আস ফরমায়েন ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সকত রাসূলুল্লাহ তাকি মহব্বত আর কেউ নাই ওলা আজাল্লা ফি আইনি মিনহু আমার সম্মানের পাত্র রাসূলুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া আমার কাছে আর কেউ রাসূলুল্লাহ তাকি ছাড়া আর কেউ হইতা পারছেন না ওমা কুনতু আতিকু আন আমলাউ আইনি মিনহু কিন্তু আমি ব্যর্থ আমি পরিপূর্ণভাবে কোনোদিন রাসূলুল্লাহর চেহারা দেখতে পারিনি আগে দেখাইতরা মহব্বত আর হাদিসের মাঝে আইয়া কইতরা আমি রাসূলুল্লাহর চেহারা ভালো করে কোনোদিন বলিয়া দেখছি না গরম স্যার গরম উস্তাদ গরম মুহাদ্দিস থাকলে অনেক ছাত্র আছে হে চৌকে চৌকে মাত বুঝাইতেন পারছি না মসজিদর মেসাও বলা যদি বেশ করে হয়ে যায় ইলাস ভদ্র ছাত্র আছে হুবহু হুজুরের চৌকে দি চায় না কেনে তার ভিতরে ডর আছে সুবহানাল্লাহ মহব্বত আছে আর একটা আছেন মতলবী এ যে সম্মান দিব চাইতো না কিন্তু সে পাইলে মেসার ভাঞ্জিত গাইড দিত বেজার হইতে নি হে বউ আল্লাহ মাফ করো গীতা হরুতার কথা মাঝে মাঝে কইয়া তোরা ভর্তি করলাম হযরত আমর ইবনে আস ফরমায় যদি আমারে ওলাউ সুইলতু যদি আমারে সওয়াল করা হয় সুইলাত ওলাউ সুইলতু আন আসিফাহু আমারে যদি কেউ সওয়াল করে বা আমারে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহর সিফত সম্পর্কে তুমি বর্ণনা করো হযরতে আমর ইবনে আস ফরমায় আমি কখনো আল্লাহর হাবিবর বর্ণনা দিতাম পারতাম না কেন না হযরতে আমর ইবনে আস ফরমায় মা আতাকতু আমার তাকত নাই লিআন্নি লাম আকুন আমলা আইদাইয়া মিনহু কারণ কোনদিন পরিপূর্ণভাবে আমার দুই চোখ ভরিয়া আমি রাসূলুল্লাহরে দেখতাম পারছি না কত সম্মান রাসূলুল্লাহর চৌকে চৌকে চাইতেন আজকে জমিনও যারা আলিম হল লাগি বেয়াদবি করে ইমাম আবু হানিফার এক কৌল আছে যারা আলিম হল লাগি বেয়াদবি করে এরা জন্ম দুইশ আছে হক্কামি আলিম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওহুদের যুদ্ধর দিন টান বাবা টানে ডাকিয়া কইন ও বাবা মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়াল মান ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাবির আল্লাহর হাবিবের লগে যুদ্ধের ময়দানও আমি খেউরারে দেখি আর না খেয়ে আগে শহীদ হইবা সুবহানাল্লাহ কইনা কিন্তু তার মনের উয়ামা হয়তো জাবিরের বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা কিন্তু এই দিন ডাকিয়া হযরতে জাবিরের বাবা তান জাবির দেখেন ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা ওরে জাবির আমি জমিনত তোমারে তৈয়া যাইয়ার তোমা তাকি সম্মানী তোমা তাকি দয়াবান তোমা তাকি মায়ার আর কোন জিনিস আমার কাছে নাই আমি তোমারে রাখিয়া যাইয়ার কিন্তু গায়রা নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যদিও কইয়ার ও জাবির তুমি আমার বড় মায়ার সন্তান কিন্তু তুমি ঠিক আছে অত্যন্ত মায়ার তোমার লগে আমার মায়া বেশ কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবায় ফরমাইন ও জাবির যদিও তুমি আমার মায়ার পুত্র কিন্তু ওলাগান সম্মানের জিনিস ওলাগান মহব্বতের জিনিস আমি তোমারে আওলাদ রে জমিনে তৈয়া যাইয়া ওলাগান মহব্বত তুমি তোমার লগে আমার কিন্তু এই মহব্বত আমার নবীজি ছাড়া
আপন ঘুয়ারে কইতরা তুমি আমার বড় মায়ার আওলাদ, তোমারে আমি ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জ আলাইয়া মিনকা, তোমার বাদে আর কিছু আমি দেখিয়াম না এত সম্মানী বা এত মায়ার দরদি আওলাদ তুমি। বাপ ভাই আর ছেলে তো এমনিও তো মাত হইব, বাঘে তো ছেলের বালা পাইব বউ পাইবা, কিন্তু কইয়া কইতরা ঠিক আছে অত্যন্ত মায়ার আওলাদ তুমি আমার কাছে, তোমারও আমি থইয়া যাই আর কইয়া কইছেন গায়রা নফসি রাসূলুল্লাহ, কিন্তু ও জাবির তোমার তাকিও আমার নবী লাগি মায়াবে। আর একটু জুড়ে হো সুবহানাল্লাহ। পারমু আমরা ইলা কইতাম? পারমু? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি আপনাদের সামনে ও জিনিসটা কোয়াত আসলাম, রাসূলুল্লাহর মহব্বত দেখাইলাম। আমরা যেটা মহব্বত দেখাইয়ার ঠিক আছে দেখাইতাম, কিন্তু কাজে কর্ম কাজে অকল তাই মিল দেখাইতাম যে নবীর মহব্বত আমরা লাগে আছে বলিয়া। পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে পরবর্তীকার আলমে জানান ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। ও আপনারা বিষয় গেলাম আল্লাহ যাতে জানান কোরআনে কারীমের মাঝে, অর্থাৎ আমারে কইছেন তোরা স্বামী স্ত্রী আর মা বাবার হক সম্পর্কে কই বললেন। স্বামী কারে কয়?